হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। অনেক দিন বাদে তোমাদের সাথে আবার চলে এলাম একটা কুকিং ব্লগ নিয়ে। চলো গল্প করতে করতে আজকে একটা কুকিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো বিশেষ কিছুই না, একটুখানি খাসির মাংস করব, সেটা আমার নিজস্ব স্টাইলে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, খাসির মাংসটা একটু পেঁয়াজ আর গোটা রসুন কোয়া দিয়ে আমি সেদ্ধ করে নেব, আর অল্প একটু নুন দিয়েছি। তার সাথে সাথে দাদাভাই আবার সন্ধেবেলা নিয়ে এসছে দেখো ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট, বেশ ভালো খেতে ছিল। তো আমরা সন্ধেবেলা আস্তে আস্তে মানে ভাবছিলাম যে রাত্রিবেলা একটু কিছু ভালো মন্দ রান্না করার জন্য। মানে সন্ধেবেলা গেছিলাম বৌমনিকে আর পুচকিটাকে দেখতে হসপিটালে। তো আসার সময় ভাবলাম একটু খাসির মাংস নিয়ে আসি। তো আমি যেহেতু আগে চলে এসেছিলাম, তো তাই জন্য আর দাদাভাইকে জানানো হয়নি। তাই দাদাভাই আবার এইসব ফিশ ফিঙ্গার টিঙ্গার কিনে এনেছে। তো কথার মধ্যিখানে বলে দিই, আলুগুলো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, আর মাংসটা অলরেডি 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো শীতকালের রাত্রে ভাবলাম একটু অনেক দিন বাদে খাসির মাংস খাই, বেশ ভালো লাগে খেতে। আর আজকে একটুখানি রসিয়ে কষিয়ে রান্না করব, কারণ মনটা খুবই খুশি আমাদের সবার এখন। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার আগে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। আর এখানে আমি কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, গোটা গরম মশলাও এর মধ্যে দিয়েছিলাম। তো সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে দিয়ে একটু ভালো করে এবার কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি মাংসটা ছেড়ে দেবো। তো সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে রান্নার ব্লগটার মধ্যে। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা বা আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর পরের দিন বৌমনির ডিসচার্জ আছে, তো তাই ভাবলাম একেবারে একটু বেশি করেই 3জন খাবো। তো একেবারেই একটুখানি করে রেখে দিই, যাতে দুপুরবেলাটা আর রান্না করতে না হয় এক্সট্রা করে। তো এর মধ্যে আমি মশলা দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি, তো তার জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। আর দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, আজকে এক টুকরো করে খাবো, কারণ রাত্রেবেলা পেটটা ভরেই গেছে ওই ফিশ ফ্রাই আর চিকেন পকোড়াটা খেয়ে আর কি। তো ভাবলাম রাত্রেবেলা 1 পিস করে খাবো। আর পরের দিন মা বলল যে আমি তাহলে একটু উচ্ছে কুমড়ো ভাজা করে নেবো, ভাত আর এই খাসির মাংস রয়ে যাবে। যেহেতু ডিসচার্জ পেতে পেতে বিকাল হয়ে যাবে, তাই বৌমনি হসপিটাল থেকেই খাবার দেবে বলল। তাই আর এখানে মানে ওর জন্য আলাদা করে দিনের বেলা রান্নাটা করলাম না, একদম সন্ধেবেলা এসে রান্না করে দেবো। তো এই যে এখানে আমি দেখো এই গরম মশলাটা ইউজ করেছি, পিওর গরম মশলা। আমি শাহি গরম মশলা সাধারণত আমি পাঁঠার মাংসে দিই না, এটা আমি মুরগির মাংসে ইউজ করি। তো তার জন্য গন্ধটাও বেশ ভালো হয় পাঁঠার মাংসে। তোমরা ওই মশলাটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো। না, আমি এখানে কিন্তু কোনো প্রমোশন করছি না। তো যাই হোক, এবারে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, যেখান থেকেই তোমরা দেখছো, বা আমাকে একটু কমেন্টে লিখে পাঠিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর এই যে এবার মাংস কষানো হয়ে গেছে, আর আমি এখান থেকে এবারে স্টকগুলো একটু একটু করে নিয়ে কষতে থাকবো। তো এই পুরোটাই স্টক দিয়ে রান্নাটা হবে, যাতে পেঁয়াজ আর যে রসুনটা দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করেছিলাম, তোমরাও এইভাবে করে দেখতে পারো। মাংসটায় একটা খুব ভালো একটা ফ্লেভার চলে আসে পেঁয়াজ আর রসুনের। তো এই যে ফাইনালি আমার মাংস ডান হয়ে গেছে, বিশেষ একটা ঝাল হয়নি। তো এই যে খেতে বসে গেছি, কিন্তু খেতে মারাত্মক হয়েছিল। বিশেষ করে পরের দিন যখন আমরা খাচ্ছিলাম দুপুরবেলা, সেই মাংসের টেস্ট তো আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। তো এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। জানি খুবই সিম্পল রেসিপি, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে আর লাইক করে দেবে। আর যারা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।